প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আধুনিক যুগে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এসব ছাড়া অনেকেই এক মুহূর্ত থাকতে পারে না। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের উচিত প্রযুক্তি ব্যবহারের সময় কিছু নিয়ম কানুন মেনে চলা, যাতে আমাদের ঈমান অক্ষুণ্ণ থাকে এবং আমল নষ্ট না হয়। প্রথম করণীয়, প্রযুক্তিকে হালাল কাজে ব্যবহার করা। কোরআন তেলাওয়াত শোনা, ইসলামী জ্ঞান অর্জন করা, দাওয়াতে কাজ করা কিংবা জীবিকার হালাল উপায় বের করা, এসব কাজে প্রযুক্তি ব্যবহার করা উচিত। দ্বিতীয় করণীয়, হারাম ও অশ্লীলতা থেকে বেঁচে থাকা। ইন্টারনেট অশ্লীল কন্টেন্ট, গীবত, পরনিন্দা, গান বাজনা, জুয়া কিংবা সময় নষ্টকারী গেম এসব থেকে দূরে থাকতে হবে। কারণ এক কথা বলার সময় শালীনতা বজায় রাখা, মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকা, অন্যকে অপমান না করা, এসব ইসলামী আচরণ মেনে চলা জরুরি। পঞ্চম করণীয়, প্রযুক্তির মাধ্যমে দাওয়াতের কাজ করা। আজকের যুগে ইউটিউব, ফেসবুক, টিকটক কিংবা ব্লগ এসব মাধ্যমে ব্যবহার করে আমরা ইসলাম প্রচার করতে পারি, আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দিতে পারি এবং অন্যকে হিদায়াতের পথে আহ্বান করাই একজন মুসলিমের বড় দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, প্রযুক্তি হলো ছুরির মতো, যেভাবে ব্যবহার করবেন ফলাফলও তেমনই হবে। হালাল কাজে ব্যবহার করলে প্রযুক্তি হবে নেকির মাধ্যম, আর হারাম কাজে ব্যবহার করলে সেটা হবে গুনাহের কারণ। চলুন আমরা সবাই প্রযুক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি এবং আমাদের ঈমানকে সুরক্ষিত রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আপনার মতামত শেয়ার করে অন্য মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর